নমস্কার, আপনারা দেখছেন পজিটিভ বার্তা। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আজ আমরা উপস্থিত হয়ে গেছি সাউথ দমদম মিউনিসিপ্যালিটির অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডে। এখানে আজকে ফুটবল টুর্নামেন্ট। আপনারা প্রত্যেকেই জানেন যে বাঙালির সেরা ফুটবল, বাঙালির সেরা খেলা। মনে প্রাণে বাঙালি যে খেলাকে ভালোবাসে সেটা হচ্ছে ফুটবল। ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ যেরকম সেন্সেশন তৈরি করে তাতেই বোঝা যায় যে বাঙালি ফুটবলকে কতটা আপন করে নিয়েছে, হৃদয়ের মাঝখানে নিয়েছে। সেই ফুটবল টুর্নামেন্ট, নকআউট দিবারাত্র ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এখানে। স্বর্গীয় পানু রায়চৌধুরী স্মৃতি চ্যালেঞ্জ কাপ দিবারাত্র নকআউট ফুটবল টুর্নামেন্ট, এবং সারা বাংলা থেকে কিন্তু এখানে ফুটবল টিম আসছে এই টুর্নামেন্টে যোগদান করতে। এখানকার মানুষ আসছেন দলে দলে ফুটবল প্রেমী অধ্যাপক শ্রদ্ধেয় প্রাপ্ত বসু মাননীয় মন্ত্রী তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। কারণ আমাদের এই ফুটবল শুধু ফুটবল নয়, ফুটবল প্রেমী অধ্যাপক প্রাপ্ত বসু মহাশয়কে বরণ করে নিচ্ছেন রীতা রায়চৌধুরী। আজকের ব্যবস্থাপনা যার মাধ্যমে নতুন প্রতিভা অন্বেষণ এবং ক্রীড়ামুখী করে তোলা যুব সমাজকে যে উদ্যোগ মাননীয় রীতা রায়চৌধুরী স্মারক তুলে দিলেন। মাননীয় বিধায়ক ফুটবলের যে নতুন করে এক স্মৃতির তাড়না তৈরি করে স্মৃতির অলিম তৈরি করেছেন, সেখান থেকে আজকে আমরা গর্বিত যে সমরেশ চৌধুরী অর্থাৎ পিন্টু চৌধুরী তাকে বরণ করতে পেরে। বাংলার ফুটবলের ঐতিহ্য আর ইতিহাস, সেখানে নতুন করে আজকের এই মাঠ, যেখান থেকে নতুন প্রজন্মের কাছে ক্রীড়া সংস্কৃতির এক নতুন করে উপহার তুলে দিচ্ছেন শ্রীমতী রীতা রায়চৌধুরী এবং শ্রী সুরজিৎ রায়চৌধুরী। মঞ্চে উপস্থিত দক্ষিণ দমদমের জনপ্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। পৌর অধ্যাপক প্রাপ্ত বসু তার উদ্যোগে তৈরি হল নতুন করে ফুটবলের আরো একটা, যে দুটি দল একে অপরের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী ফুটবলার আক্রমণাত্মক খেলার জন্য কলকাতার মাঠ, যাকে পিন্টুদা বলেছেন সমরেশ চৌধুরী রয়েছেন, কার্তিক শেখ উপস্থিত রয়েছেন মাননীয় অধ্যাপক প্রাপ্ত বসু, প্রধান উপদেষ্টায় ফুটবল নগর টুর্নামেন্টের শ্রী সুরজিৎ রায়। আকাশে বেলুন পাঠিয়ে নতুন করে বার্তা, কারণ মন্দিরে নয়, মসজিদে নয়, দলে দলে ফুটবলে। হ্যাঁ, এবার রাজপথে নয়, মাইকে নয়, বাজারে নয়, সরাসরি তার প্রয়াত দাদার নামে একটা টুর্নামেন্ট করেছেন। সেখানে এই সমরেশ চৌধুরী, কার্তিক শেঠ, দীপেন্দু বিশ্বাসের মতো আমাদের ভারতীয় খুব নামকরা বিখ্যাত কিংবদন্তি ফুটবলাররা এখানে আজকে এসছেন। এটা আমাদের দমদমবাসীদের কাছে, আমাদের কাছে খুবই আনন্দের দিন একটা, এইটা আমি আপনাদের বলতে পারি। ফলে এদের নিয়ে সবাইকে মিলে আসলে খেলা হবে। দেখুন, সব কিছু কি লক্ষ্যমাত্রাটা কি হয়? এরপর আপনি বলবেন এটা কি 31-এর দিকে তাকিয়ে ইলেকশন, এই টুর্নামেন্ট বা 36, তা তো নয়। খেলার মতো হয়, নির্বাচনের মতো আসে যায়। এখানে মমতা ব্যানার্জি যতদিন আছেন, ফুটবল হচ্ছে আমি মনে করি তৃতীয় বিশ্বের সবথেকে উপযোগী খেলা, এবং ফুটবল সারা পৃথিবীর সবথেকে বেশি দেশ খেলে। ফুটবলই বাঙালির খেলা। ফুটবল ব্রিটিশ কলোনি থেকে আমরা পেয়েছি, কিন্তু কলোনিয়াল তো সে তো ধরুন স্পেন থেকে পেয়েছে আর্জেন্টিনা, পর্তুগাল থেকে পেয়েছে ব্রাজিল, সবই কলোনি। কিন্তু তারা যেখানে চলে গেছে আমরা যেতে পারিনি। আমার ঠাকুরদার বাবা যখন 1911 সালে মোহনবাগান শিল্ড জিতছে, এবং তার জন্য আমার ঠাকুরদার ছাদে ডিগবাজি খাচ্ছে বা ঘুড়ি ওড়াচ্ছে, তখন ক্যামেরুনে ফুটবল শব্দটা কি কেউ জানে না, বা নাইজেরিয়া দেশটাই আবিষ্কার হয়নি তখন। তো তারা আজকে বিশ্বকাপ খেলছে, আমরা খেলতে পারছি না। কোথায় আমরা জানেন আপনারা সবাই। তো তার কারণ হচ্ছে যে আমাদের অনেক স্ট্রেট পলিসি নেওয়া উচিত। ফুটবলের প্রতি একটা ভালোবাসা থাকা উচিত, এবং ফুটবলই থার্ড ওয়ার্ল্ডের খেলা, এটা বলতে পারি। প্রথম খেলার ম্যাচ অফিসিয়ালি দায়িত্বে রয়েছেন
পারিবারিক ফুটবলের একটা পরিচয় আছে। এই পূর্বাচল সংঘ, এই আমাদের ক্লাব। তখন আমি ঠিক করলাম যে রাজনীতির বাইরে, তার কারণ তখন মন্দির মসজিদ নিয়ে ঝগড়া হচ্ছে, তার জন্য পুরো লেখাটা হলো মন্দিরেও নয় মসজিদেও নয়, দলে দলে ফুটবল। কারণ মন্দির এক পক্ষ বা আছে বা কোনো ধর্মীয় সংগঠন, কেউ আজকাল তো রাজনীতি করে, ধর্মের নাম করে রাজনীতি করে, তার বিপক্ষে ফুটবল প্রেমীদের বা ছোট ছোট ছেলেদের আমি ফুটবলের প্রতি আকর্ষিত হওয়ার জন্য এই ব্যবস্থা। আজ 16টা টিম। যারা বিজয়ী হবে তাদের জন্য 70,000 টাকা, আর যারা রানার্স হবে তাদের জন্য 50,000 টাকা। ট্রফি তো আছেই, তারপর হাইস্ট স্কোরার আছে, আপনার বেস্ট গোলকিপার আছে, এই আর যা যা আমাদের ক্ষমতার মধ্যে যতটুকু তাদের উপহার দেওয়া। হ্যাঁ, সমাজের একটাই বার্তা, যে আমাদের অধ্যাপক বাত্য বসু যা বললেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ফুটবল খেলার জন্য, সেটাই আমরা তার ইতিহাস মনে রেখে আমরা বাঙালির বা বাংলার, গ্রাম বাংলার সবথেকে আকর্ষণীয় গরিবের খেলা হলো ফুটবল খেলা, কবাডি খেলা। আমরা সেটা ভুলে যেতে বসেছি। সবাই চাইছে সবার ছেলে সচিন হবে, সবার ছেলে সৌরভ হবে, কিন্তু সচিন সৌরভ করতে গেলে যে সে ইনভেস্ট করার ক্ষমতা নেই, মাঝপথে সচিন হারিয়ে যায়। কিন্তু ফুটবল যদি একটা কিনে দেওয়া যায়, যে কোনো জায়গায় সে ফুটবল খেলতে পারে। আমি বাচ্চাদের বলবো, ছোটদের বলবো যে তোমরা ফুটবলে আকর্ষিত। আর আমাদের এই মাঠে ভাস্কর গাঙ্গুলিও খেলে গেছে, আর আমাদের এই মাঠে 365 দিন ফুটবল খেলা হয়। এরপরে আমি আর একটা মাঠ, অ্যাস্ট্রোট্রাফের একটা দমদমের সব থেকে বড় অ্যাস্ট্রোট্রাফ মাঠ করছি 10 নম্বর ওয়ার্ডে ছাতাকলে। সেটা যেদিন উদ্বোধন করব আপনাদেরকে জানিয়ে রাখলাম, আপনারা আসবেন।